গরমের দিনে শেষ পাতে আমের চাটনি ছাড়া যেন খাবারটা অসম্পূর্ণ থেকে যায়। আজকের এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব আমের চাটনির রেসিপি। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আমের চাটনি বা আচারের রেসিপি শেয়ার করেছি। আজকে একটু অন্যভাবে তৈরি করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমেই আমগুলোকে খোসা সমেতই আমি লম্বা লম্বা টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, এবং তারপরে জলটা যখন ফুটে উঠেছে হালকা, তখন আমরা আগে থেকে লম্বা লম্বা করে স্লাইস করে টুকরো করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে হালকা হাতে আমগুলোকে আমরা একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আমটাকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে কিন্তু আমগুলো ওভার বয়েলড হয়ে গেলে ভালো লাগবে না খেতে, তাই একদম 5 মিনিট হালকা, মোটামুটি যখন দেখবেন 60-70% মতো আমগুলো সেদ্ধ হয়েছে তখন কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা অফ করে দেওয়ার পরে একটা ছাঁকনি বা স্টেনারের মধ্যে আমরা এই আমটাকে ঢেলে দেব, যাতে আমের জলটা বা আম ফোটানো জলটা স্টেন হয়ে বা ছেঁকে বেরিয়ে যায়। কারণ আম যেহেতু খুব টক হয়, সেই জন্য এই জলটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু চাটনি খুব বেশি টক হয়ে যাবে। সেই জন্য এই জলটা আমরা ব্যবহার করব না, এটা ফেলে দেব। এবারে মেন পর্যায়ে চলে যাব রান্নার। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে অ্যাড করলাম 1.5 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে অ্যাড করছি একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে। তারপরে অ্যাড করছি আমরা কালো সর্ষে ফোড়নে। কালো সর্ষের বদলে আপনারা চাইলে কিন্তু অবশ্যই 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। আমি এর আগে 5 ফোড়ন দিয়ে আমের চাটনির রেসিপি শেয়ার করেছি, তাই আজকে একটু অন্যভাবে কালো সর্ষে ফোড়ন দিয়ে শেয়ার করছি। এবারে ফোড়নের সমস্ত কিছু 10-15 সেকেন্ড ধরে হালকা ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা আগে থেকে ভাপিয়ে রাখা আমটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, এবং একটুখানি আমটাকে ভেজে নেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। খুব বেশি পরিমাণ লবণ দেব না, যেহেতু আমটা ভাপানোর সময়ও আমরা সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছিলাম। আর তারপর অ্যাড করছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য আমরা আমটাকে একটু ভেজে নেব। এবারে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ জল, মানে 2টো মিডিয়াম সাইজের কাঁচা আমের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। জল কতটা আপনারা দেবেন সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনারা কীরকম কনসিস্টেন্সির চাটনি খেতে পছন্দ করবেন তার উপরে। জলটা দেওয়ার পর খুব ভালো করে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। 5 মিনিট পরে আমি দেখতে পাচ্ছি যে চাটনিটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। এই অবস্থায় আপনারা চাইলে সামান্য পরিমাণ ভাজা মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো কড়াইতে টেলে নিয়ে সেটাকে মিক্সিং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে আপনারা ভাজা মশলা তৈরি করতে পারেন, সাথে 5 ফোড়নও অ্যাড করতে পারেন। এই ভাজা মশলা দিয়ে চাটনি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আজকে আমি ভাজা মশলা ছাড়াই চাটনিটা করছি, আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এবার আমি অ্যাড করলাম চিনি কতটা লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনারা যে আমটা ব্যবহার করছেন সেই আমটা কতটা টক বা কতটা মিষ্টি তার উপরে। আমার এই আমের জন্য আমি এখানে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, এবং সেই চিনিটাই কিন্তু একদম ওকে ছিল। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে চাটনিটা আরেকটু পাতলা হয়ে গেছে, সেই জন্য আরও 5 থেকে 6 মিনিট আমি ভালো করে চাটনিটাকে ফুটিয়ে নিয়েছি। 5 থেকে 6 মিনিট পরে চাটনির কনসিস্টেন্সিটা এবার আমার একদম ঠিকঠাক লাগছে, একদম পাতলাও না আবার খুব গাঢ়ও নয়। এই অবস্থায় আমাদের আমের চাটনি কিন্তু অলমোস্ট রেডি। আজকের পর্বের এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। গরমের দিনে শেষ পাতে এই চাটনি ছাড়া কিন্তু খাবারটা একদম অসম্পূর্ণ থাকে। খুব শিগগির নেক্সট এপিসোডে হাজির হব। টিল দেন, বাই।